স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে দেশের 11 জেলা। এক সপ্তাহের বেশি হলেও বন্যা পরিস্থিতির ততটা উন্নতি দেখা যাচ্ছে না। সব মিলিয়ে 11 জেলায় এখনও পানিবন্দী 10 লাখেরও বেশি পরিবার। কুমিল্লায় নদীর পানি কিছুটা কমলেও লোকালয়ের পানি নামছে খুবই ধীরে ধীরে। তবে নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। নতুন করে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটে ত্রাণ সংকটে খেয়ে না খেয়ে দিন কাটছে বানভাসীদের। ফেনীতে বানের পানি নামলেও তার নতুন করে দুর্ভোগ বাড়াচ্ছে নোয়াখালীর 6 উপজেলায়। নোয়াখালীতে জলযানের অভাবে ঠিকমতো পৌঁছাচ্ছে না ত্রাণ সামগ্রী। প্রবল বর্ষণ ও উজানের ঢলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর স্লুইস গেট ভেঙে গেছে। এতে কোম্পানীগঞ্জ, কবিরহাট এবং ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মৌলভীবাজারে কমেছে নদ নদীর পানি, তবে এখনও ডুবে আছে শত শত বাড়িঘর। দুর্গত এলাকায় চিকিৎসা সেবা দিতে কাজ করছে 700-র বেশি মেডিকেল টিম। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অবনতির দিকে এগুচ্ছে। একদিকে ঢুকছে নোয়াখালী থেকে আসা পানি, অন্যদিকে বৃষ্টিপাতের কারণেও বাড়ছে পানি। ফলে পরিস্থিতি চরম আকার ধারণের আশঙ্কা দেখা দিয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার অধিকাংশ এলাকায় এখন পানির নিচে প্লাবিত। আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীগুলোর পানি হ্রাস পেতে পারে, জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর কুমিল্লা জেলার গোমতী নদীর যে পানিতল এটি হ্রাস পাবে। আর নিম্নাঞ্চল যেটি রয়েছে সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। আগামী 24 ঘন্টায় ফেনী জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবস্থা স্থিতিশীল থাকতে পারে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে রাঙামাটি, নানিয়ারচর, বুড়িঘাট মাছ কোম্পানির নিচু এলাকাগুলোর ঘরবাড়ি। চট্টগ্রামে প্লাবিত হয়েছে ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারীর বেশিরভাগ গ্রামীণ এলাকা। ডুবে গেছে সড়ক, ফসলের জমি ও মাছের পুকুর। ইলিয়াস কমল, মাই টিভি।